ওয়ান্স আপন এ টাইম একটা সময় কিন্তু বাংলা সিনেমাতে রিয়াজ এবং শাবনূর ছিল ওয়ান অফ দ্য বেস্ট পেয়ার, এবং এই জুটির হাত ধরেই আমরা ব্যাক টু ব্যাক অনেক ভালো ভালো কমার্শিয়াল সিনেমা পেয়েছিলাম, এবং যে সিনেমাগুলো আজ অবধি মানুষের কাছে চিরস্মরণীয়। এবং এই সিনেমাগুলো নিয়ে এত বছর পরেও আমরা কথা বলি, আমরা চর্চা করি। একটা নারীর মন, একটা বিয়ের ফুল, একটা প্রেমের তাজমহল মানে আমাদের কাছে আজ অবধি একটা নস্টালজিয়ার নাম। এবং রিয়াজ শাবনূর পেয়ার ওয়ান অফ দ্য বেস্ট একটা পেয়ার। বাট একটা সময় আমরা দেখলাম যে প্রত্যেক জুটির কিন্তু একটা পিক টাইম, প্রাইম টাইম, তাদের শেষ হয়ে যাওয়ারও কিন্তু সময় থাকে। তো শাকিব খান অপু বিশ্বাসের জুটির একটা সময় আমরা দুর্দান্ত ক্রেজ দেখলাম, এবং এই জুটি এমনভাবে বাংলা সিনেমা ডোমিনেট করতে লাগলো যে আমরা দেখলাম যে অনেক শুধুমাত্র তাদের সিনেমাই চলতেছে। তো এখন কথা হচ্ছে যে রিয়াজ শাবনূর এই জুটিটা কি শাকিব খান অপু বিশ্বাসের জুটির তাণ্ডবে কি হারিয়ে যায়, এবং এটার পক্ষে বিপক্ষে কতটুকু যুক্তি, এখন এটা নিয়ে আমরা কথা বলবো। তো দেখেন, প্রত্যেক জুটির কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে, প্রত্যেক হিরো হিরোইনের কমার্শিয়াল সিনেমাতে একটা নির্দিষ্ট এজ থাকে। আজকে 2024-এ এসে প্রসেনজিৎ ঋতুপর্ণা একটা অযোগ্যর মতো সিনেমা দিয়ে তারা বুক ফুলিয়ে ঘুরছে, তাদেরকে নিয়ে অডিয়েন্স আজও মাতামাতি করছে। কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে আপনি যদি ভাবুন, একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাতে প্রসেনজিৎ নাচছে যে আজ আমি মাল ছাড়া কারো নয়, এটুকু খেয়ে কি নেশা হয়, বা চোখ তুলে দেখো না কে এসেছে, তো অডিয়েন্স কি খাবে? নো। যুগের সঙ্গে তাল মিলিয়ে জুটির একটা যে আমেজ, বা জুটির যে একটা মানে একটা থাকে না যে জুটির যে একটা গ্ল্যামার, সেটাকে সেভাবেই রিপ্রেজেন্ট করতে হবে। প্রত্যেক বয়সের অডিয়েন্সদের একটা নির্দিষ্ট ব্যাপার থাকে, এবং শাকিব শাবনূর জুটির যখন উত্থান, শাকিব শাবনূর বলবো না, শাকিব খান অপু বিশ্বাসের যে 2006 সালে যখন তাদের উত্থান, তো তখন অলরেডি কিন্তু রিয়াজ শাবনূর জুটি কিন্তু একদম শেষ। অলরেডি কিন্তু তাদের জুটি ভেঙে গিয়েও তাদের অলরেডি চলে এসেছে। তো এখানে দাপটের কিচ্ছু না। প্রত্যেক আজকে শাকিব খান অপু বিশ্বাস জুটিকে আজকে মানুষ কি আগে আগে যেমন একটা টাইমে পছন্দ করেছে, আজকে কি পছন্দ করবে? বা আজকে শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে একটা সিনেমা হিট দিক, বা শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে আজকে যদি স্ক্রিনে কমার্শিয়াল সিনেমা নিয়ে যদি আসে, তো শাকিব খান যত বড় সুপারস্টার হোক না কেন, আপনি শাকিব খানের ফ্যান হন বা আপনি যে হন, মানুষজন হাসাহাসি করবেই যদি কমার্শিয়াল সিনেমা যদি অপু করে। এখন আপনি যদি তাদেরকে নিয়ে যদি সেভাবে, কারণ অপুর গ্ল্যামার লুক বা কোনো কিছু এখন নাই, বা কমার্শিয়াল সিনেমা করার মতো হিরোইন অপু সে না, তার বয়স হয়ে গিয়েছে, মোটিয়ে গিয়েছে, কিন্তু সেইভাবে যদি তাকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে কিন্তু অডিয়েন্স দেখবে। তো এইটা হচ্ছে মেইন কথা, এটা হচ্ছে মেইন টার্ম। এখন রিয়াজ শাবনূর জুটি 2002 সালে যখন ভেঙে যায়, তখনও কিন্তু এই জুটির জৌলুস হারিয়ে যায়, এবং এরপরে কিন্তু এই জুটি ওইরকমভাবে কিন্তু কখনোই কিন্তু তারা ব্যাক করতে পারেনি। হ্যাঁ, আপনি ওই একটা মোল্লাবাড়ির বউটা একটা আনপ্রেডিক্টেবল একটা বড় ধরনের সাকসেসফুল, এবং একটা মোল্লাবাড়ির বউ দিয়ে এই জুটি আসলে ভেঙে যাওয়া, এটা ওরকম আসলে বলতে পারবেন না। তো এখন আপনি যদি বলবেন যে তাদের উত্থানে কি তাদের পতন হয়, তাদের পতন আগে থেকেই রিয়াজ শাবনূর জুটি আসলে, আমি পতন বলবো না, তাদের আসলে ভাঙা আসলে শুরু হয়, বা তারা ওইরকম আগের মতো তাদের সিনেমা রান করতো না। কিন্তু শাকিব খান অপু বিশ্বাসের সিনেমা এইভাবে ক্লিক করা শুরু করলো যে তখন শুধু ইন্ডাস্ট্রিতে রিয়াজ শাবনূর কেন, অন্য কোনো জুটি বা অন্য কেউ কিন্তু ওইভাবে কিন্তু তখন দাঁড়াতে পারেনি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই ক্ষেত্রে যদি আপনি বলেন, হ্যাঁ, ডেফিনেটলি শাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটির একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে যে তারা ছিল তখন ইয়াং ক্রেজ, এবং তখন 2006 সালে যখন গানগুলো যখন আসলো যে ভালোবাসা অন্তবিহীন, একটি আকাশ এক জীবনে সবটুকু তার হয় কি প্রকাশ, বা আরও যে গানগুলো যে যে শাকিব খান এবং অপু বিশ্বাসের চাচ্চু সিনেমার যে গান ছিল যে বিদ্যুৎ চমকালো আমার মনের আকাশে তোলপাড় হয়ে গেল তোমার বুকের নিঃশ্বাসে, তো ওই গানগুলো যদি ওই টাইমে যদি রিয়াজ শাবনূর করতো, তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু আসলে ওই রকমভাবে কিন্তু মানে আর ওই ক্রেজ, মানে তাদের আসলে মানে ফিনিশিং টাইম কিন্তু হয়ে গিয়েছে, এবং তাদের আসলে ওই জৌলুসতা কিন্তু তাদের তখন আর ভাই ওরকম ছিল না। যেটা সবার একটা টাইম থাকে, ফুরিয়ে যাওয়ার সময় থাকে, হারিয়ে যাওয়ার সময় থাকে, অনেক রকমের একটা ব্যাপার থাকে। তো এখানে উত্থান পতনের ওই ব্যাপারটা যদি আপনি যদি অ্যানালাইসিস করেন, তাহলে আমি বলবো যে রিয়াজ শাবনূর জুটি তখন, শাকিব খান অপু বিশ্বাসের জুটির যখন উত্থান, তখন রিয়াজ শাবনূর জুটি ফিনিশ। তো তাদের কিন্তু আপনি যদি বলেন হ্যাঁ দাঁড়াতে পারেনি, হ্যাঁ শাকিব খান অপু বিশ্বাসের সিনেমা যখন যেভাবে চলেছে ধুমিয়ে, তখন ওইভাবে টাইম ম্যাচিং করে ওই রকম ডিরেক্টর প্রডিউসার আসেনি। আমি যেটা আগে বললাম যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে নিয়ে আজকে যে ধরনের সিনেমা ভাবা হচ্ছে, যে ধরনের গল্প তাদের কাস্ট করা হচ্ছে, ওইরকম ধরনের গল্প কিন্তু তখন ডিরেক্টর প্রডিউসার আর রিয়াজ শাবনূরকে নিয়ে যদি আমাদের সামনে হাজির হতো, তাহলে কিন্তু মানে আমাদের কিন্তু অনেকটা
পুষিয়ে যেত যে না আসলে এইরকমভাবে তাদেরকে হাজির করে, তো তারা কিন্তু তখন কিন্তু বিট করে দেওয়ার ক্যাপাবিলিটি কিন্তু তারা তখন রাখতো, যদি ওরকমভাবে মাইন্ড সেট আপ অডিয়েন্সদের যদি করা হতো। কিন্তু আমাদের ডিরেক্টর প্রডিউসাররা তারা সেটা করেনি, এবং এইটা রিয়াজ শাবনূরের কোটি কোটি ভক্তদের রীতিমতো মন ভেঙে দিয়েছে। এবং শাকিব খান অবিশ্বাসের উত্থানে আমি বলবো যে রিয়াজ শাবনূর জুটিকে নিয়ে মানে উত্থানে তাদের কিচ্ছু হয়নি। ডিরেক্টর প্রডিউসাররা যদি তাদেরকে নিয়ে তখন কমার্শিয়ালি সিনেমার বাইরে যদি তাকে কখনো কিছু ভেবে যদি ওই আর্ট ফিল্ম হোক, যে ফিল্ম হোক, সেই সিনেমার যদি কমার্শিয়াল বাজারে যদি সেট করতে পারতো, তাহলে কিন্তু অকালে আমরা এই জুটিকে হারাতাম না। তাছাড়া রিয়াজ শাবনূর তারা তাদের গ্ল্যামার বা ফিটনেস এগুলোর প্রতিও কিন্তু তারা একটা টাইমে আসলে উদাসীন হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত পেয়ারকে কিন্তু আসলে আমরা দেখিনি। তো শাকিব খান অপু বিশ্বাসের উত্থানে আসলে এই জুটি কতটুকু ইফেক্ট ফেলে, তো সেটা নিয়ে আজকে আমরা বেশ কিছু কথা বলার চেষ্টা করলাম। এবং এটা নিয়ে আপনাদের কী মনে হয়, আসলে কি শাকিব খান এবং অপু বিশ্বাসের জুটির উত্থানের কারণে রিয়াজ শাবনূর জুটি একদম ডাউন খেয়ে মার্কেট হারিয়ে, যেটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে দেবেন। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব সবাই ফিল্ম স্পায়ার সঙ্গে থাকবেন।